ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইসলামী ইতিহাসে এক উজ্জ্বল নাম। হাম্বলি মাযহাবের এই মহান ইমাম সারা জীবন কাটিয়েছেন হাদিস সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের কাজে। তার বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ ইবনে হাম্বল একক হাদিস সংকলন হিসেবে ইসলামী জগতে অনন্য মর্যাদার অধিকারী। এতে রয়েছে প্রায় 40,000 হাদিস। সুবহানাল্লাহ। এই জ্ঞানের মহাসমুদ্রের প্রতিটি ঢেউ তিনি নিজ হাতে সংগ্রহ করেছেন। ইসলামের প্রতি ভালোবাসায় উজ্জীবিত হয়ে তিনি সফর করেছেন দেশের পর দেশ, শহরের পর শহর, শুধুই একনিষ্ঠভাবে হাদিসের খোঁজে। কোনো ক্লান্তি, কোনো অভিযোগ ছিল না তার মনে, শুধু ছিল অফুরন্ত প্রেম ও ত্যাগের এক দীপ্ত প্রতিচ্ছবি। একদিন এমনই এক শীতার্ত সন্ধ্যায় তিনি সফরে বের হয়েছিলেন। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে রাত হয়ে এলো। চারপাশে অপরিচিত মানুষ, অজানা পরিবেশ। কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে একটি মসজিদ দেখতে পেয়ে সেখানে প্রবেশ করলেন। এশার নামাজ আদায় করে মসজিদের এক কোণায় বসে পড়লেন। মনে মনে ভাবলেন, বাইরে প্রচন্ড ঠান্ডা, এমন রাতে তো সবাই ঘুমিয়ে পড়ে। এখন কার দরজায় বা কড়া নাড়বো, কার কাছে আশ্রয় চাইব? তার চেয়ে বরং এই মসজিদে রাতটা কাটিয়ে দিই, ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করে তারপর বের হব। এই ভেবেই তিনি জায়নামাজ বিছিয়ে নিজের হাদিসের পাণ্ডুলিপি বের করলেন। একাগ্র মনে পাঠে মগ্ন হয়ে গেলেন। সময় গড়িয়ে গেল। কিছুক্ষণ পর সেখানে এলেন এক ব্যক্তি, মসজিদের দারোয়ান। তিনি ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, মাফ করবেন, এশার নামাজ তো অনেক আগেই শেষ। আমার দায়িত্ব হলো মসজিদের দরজা বন্ধ করে দেওয়া। আপনি দয়া করে এখন বাইরে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল শান্তভাবে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আমি একজন মুসাফির। আমি এখানে কাউকে চিনি না, কোথায় যাব তাও জানি না। আমার ইচ্ছে ছিল এখানে রাত্রি যাপন করি এবং ফজরের নামাজ আদায় করে রওনা হই। আপনি যদি অনুমতি দেন আমি মসজিদের এক পাশে একটু বসে থাকি কেবল। কিন্তু দারোয়ান তখন কঠোরভাবে বললেন, মাফ করবেন হুজুর, আমি রাতের পাহারাদার নই। দায়িত্ব অনুযায়ী মসজিদে কেউ থাকলে তালা দিতে পারবো না। আপনার অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো উপায় না পেয়ে যখন মসজিদ থেকে বের হলেন, তখন রাত গভীর। আকাশ ঢেকে গেছে মেঘে, আর বাতাসে ছড়িয়ে আছে কনকনে শীতের ছোঁয়া। সেই শীতে তার হাত পা জমে আসছিল। নিঃসঙ্গ, ক্লান্ত এবং আশ্রয়হীন তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন আল্লাহর উপর ভরসা করে। চারিদিকে অন্ধকার, কোথাও যেন কোনো আশার আলো নেই। কিন্তু তিনি থামলেন না। এক পা করে এগোতে লাগলেন, যেন তার মন বলছিল আল্লাহ নিশ্চয়ই কোনো পথ খুলে দেবেন। অনেকক্ষণ হাঁটার পর দূরে এক বাজারের মতো জায়গায় চোখ পড়ল। সেখানে ঝাপসা আলো দেখা যাচ্ছে, আর সেই আলো যেন আশার দীপ্তি হয়ে ধরা দিল তার চোখে। আগুনের উজ্জ্বল শিখা দেখেই তিনি একটু আশ্বস্ত হলেন, যেন শীতকে মুহূর্তে ভুলে গেলেন। সেই আগুনের দিকে এগিয়ে গিয়ে দেখলেন এক যুবক রুটি বানাচ্ছে। তার পাশে একটি উনুন জ্বলছে। উনুনের আগুনের তাপে ঘিরে আছে এক ধরনের শান্ত উষ্ণতা। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে বললেন, এই রাতের নিঃসঙ্গতায় আমি আর কোথায় বা যাব? যদি এই যুবকের উনুনের পাশে একটু বসে রাত কাটিয়ে দিতে পারি, তবে সেটাই হবে বড় নিয়ামত। এই ভেবে তিনি সেই যুবকের কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, হে যুবক, আমি একজন মুসাফির। এ শহরে আমি কাউকে চিনি না। বাইরে প্রচন্ড শীত পড়েছে, কোথাও আশ্রয় নেই আমার। যদি কিছু মনে না করো, তোমার এই উনুনের পাশে একটু আশ্রয় নিতে পারি কি? যুবক মাথা নিচু করে একটু হাসলেন, তারপর বিনয়ের স্বরে বললেন, আরে না হুজুর, আপনি আমার আগুনের পাশে বসে গরম হন, এতে তো আমারই সৌভাগ্য। আশ্রয় তো দেয় আল্লাহ তাআলা, আমি তো শুধু ছিলাম মাত্র। আপনার জন্য আমার এখানে জায়গা আছে, মন খুশি থাকতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের এই আন্তরিক ব্যবহার ও উদারতায় অভিভূত হয়ে গেলেন। তার হৃদয় তখন আল্লাহর শুকরগুজারিতে ভরে উঠল। তিনি বসে পড়লেন উনুনের পাশে। আগুনের তাপে কিছুটা উষ্ণতা পেলেন। সামনে যুবক ব্যস্ত রুটি বানাতে। ইমাম আহমদ ইবনে হাম্বল বসে আছেন নীরবে, আর তার চোখে পড়ছে এক আশ্চর্য দৃশ্য। তিনি দেখলেন যুবকটি শুধু রুটি বানানোতেই ব্যস্ত নন। তার প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ। যখন সে আটার খামির তৈরি করছে, বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি বানানোর সময় পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলায় রাখতেই বলছে আস্তাগফিরুল্লাহ। খদ্দরকে রুটি দেওয়ার সময় বলছে আস্তাগফিরুল্লাহ। এমনকি টাকা হাতে নিয়ে রাখার সময়ও বলছে আস্তাগফিরুল্লাহ। এ যেন নিছক মুখের জিকির নয়, তার অন্তরের গভীরতা থেকেই বেরিয়ে আসছে এই ক্ষমা প্রার্থনার ধ্বনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলেন। এমন সচেতন, এমন একনিষ্ঠভাবে কেউ দিনরাত তওবা করতে পারে, এটা তার জীবনের বিরল অভিজ্ঞতা। কৌতূহল আর চাপতে পারলেন না। কোমল ভঙ্গিতে জিজ্ঞেস করলেন,
হে যুবক, আমি যতক্ষণ ধরে এখানে আছি দেখছি তুমি প্রতিটি কাজের সময় আস্তাগফিরুল্লাহ বলছো, এমনকি কোনো কাজ শুরু করার আগেও শেষ করার পরেও। বলো তো, এই জিকিরের পিছনের রহস্য কি? কেন তুমি এত গভীরভাবে এই আমলটি করো? যুবকটি তার কথায় চমকায়নি, বরং এক প্রশান্ত আত্মবিশ্বাসী হাসি হেসে বলল, হুজুর, এই আমলটাই আমার জীবনের সবচেয়ে প্রিয় সাথী। আমি জানি না কখন, কিভাবে, কোন কোথায়, কোন আচরণে আমি আল্লাহর অবাধ্য হয়ে যাই। আমি মানুষ, ভুল তো হবেই। তাই আমি নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি যেন এক অপরাধী যার প্রতিটি নিঃশ্বাসে অনুশোচনার ছোঁয়া থাকে। তাই আমি সারাক্ষণ বলি আস্তাগফিরুল্লাহ। তার চোখে তখন এক আত্মিক দীপ্তি। এ আমল আমার জীবনের অংশ হয়ে গেছে। আর আপনি জানেন হুজুর, এই আমলটা আল্লাহরও খুব প্রিয়। তার রহমতে আমি একজন সাধারণ মানুষ হয়েও মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বললে? তুমি মুস্তাজাবুদ দাওয়া? অর্থাৎ তুমি যেই দোয়া করো আল্লাহ তা কবুল করে নেন? এটা কিভাবে সম্ভব? যুবকটি তখন চোখ নামিয়ে এক স্নিগ্ধ হাসি হাসলো, আর সেই হাসিতে যেন অদ্ভুত এক প্রশান্তি ছিল, যা দুনিয়ার সব ব্যস্ততা ও কোলাহলকে থামিয়ে দেয়। সে ধীরস্বরে বলল, হ্যাঁ হুজুর, আল্লাহর কসম করে বলছি, যত দোয়া করেছি আজ পর্যন্ত কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি। তিনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আর আমি বিশ্বাস করি এসবই আস্তাগফিরুল্লাহ বলার বরকতে। ইমাম আহমদ ইবনে হাম্বল তখনও চুপ করেছিলেন। যুবকের মুখে এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেছেন, চোখ বড় বড় করে তাকিয়ে আছেন তার দিকে। মনে হচ্ছিল যেন হৃদয়ে এক অনির্বচনীয় আবেগে আটকে গেছে। যুবক তখন রুটি বানাতে বানাতে অনাড়ম্বর স্বরে আবার বললেন, তবে হুজুর, আমার একটি দোয়া এখনো কবুল হয়নি। হয়তো আল্লাহ চাইলে সেটিও একদিন কবুল করবেন ইনশাআল্লাহ, কারণ এটি আমার হৃদয়ের গভীর থেকে চাওয়া একটি দোয়া। ইমাম আহমদ তখন ধীরে ধীরে বললেন, কি সেই দোয়া? হে যুবক, কি এমন দোয়া যা এখনো কবুল হয়নি? শুনে জানতে ইচ্ছে করছে। যুবক তখন মাথা নিচু করে নম্র কণ্ঠে বললেন, হুজুর, এটি আমার বহু বছরের বাসনা। আমি শুনেছি এই যুগে এক মহান মুহাদ্দিস আছেন, যিনি হাজার হাজার হাদিস সংগ্রহ করেছেন, সারা জীবন ইসলামের খেদমতে উৎসর্গ করেছেন নিজেকে। তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি তাকে কখনো দেখিনি, তবে তার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে মনে হয় যেন তিনি আমার হৃদয়ের ভিতরে বসবাস করেন। আমি আল্লাহর দরবারে বহুবার কেঁদে কেঁদে দোয়া করেছি, হে আল্লাহ, আমাকে মৃত্যুর আগে অন্তত একবার হলেও এই মহামানবের সাক্ষাৎ দান করো। কিন্তু হায়, আজও সেই দোয়া কবুল হয়নি। তবু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি আল্লাহ দোয়া কবুলকারী। এই কথা বলে যুবক আবারও রুটি বানানোতে মনোযোগ দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। সে কান্না ছিল বিস্ময়ের, ছিল আনন্দের, ছিল আল্লাহর কুদরতের প্রতিফলনের এক নিঃশব্দ ঘোষণা। যুবক তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, হুজুর, আপনি কাঁদছেন কেন? আমি কি কোনো ভুল কথা বলে ফেলেছি? আপনার কি আমার কোনো আচরণে কষ্ট হয়েছে? যদি হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন কান্না বিজড়িত কণ্ঠে মাথা নিচু করে বললেন, না হে যুবক, তুমি কোনো ভুল করনি, বরং আমি অভিভূত হয়ে গেছি তোমার আল্লাহর প্রতি ভালোবাসা দেখে। তোমার অন্তরের যে দোয়া, যে তওবা, তা এমন ভাবে আল্লাহর দরবারে পৌঁছে গেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। তারপর তিনি চোখের পানি মুছে যুবকের দিকে তাকিয়ে বললেন, তোমার শেষ চাওয়াটিও আজ পূর্ণ হয়েছে। হে যুবক, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পেতে দূরে কোথাও যেতে হয়নি, বরং আল্লাহ নিজেই তাকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন। আমি সেই আহমদ ইবনে হাম্বল যাকে তুমি দেখতে চেয়েছিলে, যাকে তুমি মুহাদ্দিসদের মধ্যে শ্রেষ্ঠ বলে জানো। তোমার দোয়া আজ সম্পূর্ণ হলো। আল্লাহ তাআলা তোমার আর কোনো চাওয়াই অপূর্ণ রাখেননি। সুবহানাল্লাহ। এই কথা শুনে যুবকের মুখ থেকে যেন কোনো শব্দই বের হলো না। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর হঠাৎ করে চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। এই কান্না ছিল আনন্দের, ছিল ভালোবাসার, ছিল দোয়া কবুল হওয়ার সেই বিরল অনুভূতির। তারপর তিনি এগিয়ে এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বুকে জড়িয়ে ধরলেন। কান্না থামাতে পারলেন না। এই মুহূর্তে যেন তার হৃদয়ের সমস্ত ভার হালকা হয়ে গেল। তারপর দুহাত তুলে চোখ বন্ধ করে বিনীত কণ্ঠে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সত্যিই মহান। তুমি আমার সব দোয়া কবুল করেছ। এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়ার নেই। তুমি এমন এক নিয়ামত দিয়েছ যা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই ঘটনা ছিল এক অসাধারণ শিক্ষা। একজন সাধারণ রুটি বিক্রেতা যুবক কেবল একটি আমলের কারণে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠেছিল তারই এক বিস্ময়কর কাহিনী। সে আমল ছিল ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। এমন একটি সহজ অথচ অসাধারণ শক্তিশালী আমল যা একজন মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রতিদিন অগণিতবার ইস্তেগফার পড়তেন। প্রতিটি নামাজের পর, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শেষে আস্তাগফিরুল্লাহ বলতেন। ইবনে মাজাহ 1255 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার গুনাহ এমনভাবে ক্ষমা করে দেন যেন সে কখনোই সেই গুনাহ করেনি। সুবহানাল্লাহ। আসুন আমরা এই মহা আমলটিকে আমাদের জীবনের অংশ করে নেই। সারাক্ষণ নয়তো অন্তত প্রতিদিন কিছু সময় ইস্তেগফার করি। হয়তো আমরাও একদিন আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন আরো ইসলামিক কাহিনী নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ।